أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائقة الموت সম্মানিত ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু, প্রত্যেক, নাফসিন জাইকাতুল মউত, প্রত্যেকটা প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব পিছনের দিকে তাকান। 2 দিন আগে আমাদের মাঝ থেকে একটা লোক সুন্দর ভালো, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। অতএব আমরাও এই দুনিয়াতে থাকতে আসি নাই, এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের কাছ থেকে যখন আমাদের কাছে মৃত্যু আসবে, তখন কেউ বাঁচাতে পারবে না। তখন অবশ্যই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে যদি ভালো কাজ করে যান তো ভালো, আর যদি খারাপ কাজ করে যান তাহলে ওই যে কবরের আযাব, ওই কবরের আযাব সহ্য করা দুনিয়ার মানুষের কাছে সম্ভব নয়। কবি বলেন কবরের এমন আযাব, ওই আযাব যদি মানুষ দেখতো, মানুষ দুনিয়ার ঘর বাড়ি, ছেলে মেয়ে, যাবতীয় সব কিছু ছেড়ে জংলায় চলে যাইতো শুধু মাওলা পাকের ইবাদত করার জন্য। তাহলে একটু চিন্তা করেন, কত বড় ভয়ঙ্কর আযাব হলে নিজের ছেলে মেয়ে, নিজের ঘর বাড়ি, দালান কোঠা সব বাদ দিয়ে জংলায় চলে যেত। ওই কবরের আযাব যদি মানুষ দেখত, তাহলে একটু চিন্তা করেন যে কত বড় ভয়ঙ্কর আযাব হতে পারে। ওই অন্ধকার কবরে সাপ আসবে, অন্ধকার কবরে আগুন জ্বালিয়ে দিবে। এরকমের আযাব এক একটার পরে এক একটা আসতে থাকবে। ওই দিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। দুনিয়ায় সাধারণ যদি একটু আগুন লেগে যায়, দুনিয়ার শত্রুও আপনার পাশে এসে দাঁড়ায়। কিন্তু ওই যে এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই জায়গায় কিন্তু কেউ আপনার পাশে থাকবে না। পাশে একটা জিনিস থাকবে, সেটা হলো আমল, আর হলো নেকি। এটা যদি আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন, আপনি যদি আমল করে যেতে পারেন, তাহলে আপনার কবরটা হয়ে যাবে সুন্দর, কবরটা আলোকময় হয়ে যাবে, আলোকময় হয়ে যাবে। অতএব একটু চিন্তা করে মাওলা পাকের কবরে যেয়ে সাবধান, একটু বুঝে শুনে তারপরে অন্ধকার কবরে যেয়ে